Alhamdulillah, wassalatu wassalam, wa rasulillah, wa ala alihi wa sahbihi ajma'in, amma ba'd. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Laqad kafara alladhina qalu inna Allaha huwa al-Masih ibn Maryam. Wa qala al-Masih ya bani Israil a'budu Allah rabbi wa rabbakum innahu man yushrik billah faqad harrama Allahu alayhi al-jannah wa ma'wahu an-nar wa ma lizalimin min ansar. Bismillahir rahmanir rahim. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. শ্রদ্ধেয় ডক্টর রহমান, আমার শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইসলামিক নিয়মে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি, রহমত আপনাদের সবার উপর বর্ষিত হোক। একইভাবে শুভেচ্ছা জানিয়েছিলেন যীশু খ্রিস্ট, আর এটার উল্লেখ আছে গসপেল অফ লুকে 24 নম্বর অধ্যায়ের 36 অনুচ্ছেদে। তিনি বলেছেন হিব্রুতে সালাম আলাইকুম, যার অর্থ আপনার উপর শান্তি বর্ষিত হোক। আজকের এই অনুষ্ঠানে আলোচনার বিষয় হল ইসলাম ও খ্রিস্টান ধর্মের মধ্যে সাদৃশ্য। ইসলাম শব্দটা এসেছে সালাম থেকে, যার অর্থ শান্তি। আরেকটা অর্থ নিজের ইচ্ছাকে আল্লাহ তাআলার কাছে সমর্পণ করা, মহান সৃষ্টিকর্তার কাছে। এক কথায় ইসলাম মানে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে শান্তি অর্জন করা। আর যে লোক নিজের ইচ্ছাকে সমর্পণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, সেই লোককে বলা হয় মুসলমান। অনেকেরই একটা ভুল ধারণা আছে যে ইসলাম একটা নতুন ধর্ম, যে ধর্মটা পৃথিবীতে এসেছে 1400 বছর আগে, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন এই ইসলাম ধর্মের প্রবর্তক। সত্যি বলতে ইসলাম পৃথিবীতে আছে সৃষ্টির প্রথম লগ্ন থেকেই, যে সময় থেকে আল্লাহ মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। আর মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই ইসলাম ধর্মের প্রবর্তক নন, বরং তিনি হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। পবিত্র কোরআনে আছে, সূরা ফাতিরের 24 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, এমন কোন সম্প্রদায় বা গোত্র নেই যেখানে আমি সতর্ককারী বা পথপ্রদর্শক পাঠাইনি। পবিত্র কোরআনে সূরা রাদের 7 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আমি প্রত্যেক গোত্রের জন্য পথ প্রদর্শক পাঠিয়েছি। পবিত্র কোরআন এখানে বলছে প্রত্যেক সম্প্রদায়ের কাছে, প্রত্যেক গোত্রের কাছে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথ প্রদর্শক আর দূত পাঠিয়েছেন। এছাড়াও পবিত্র কোরআনে আছে সূরা নিসার 164 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এছাড়াও সূরা মুমিনের 78 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আমি তোমার কাছে কয়েকজন নবী রাসূলদের কথা বলেছি আর বাকিদের কথা তোমাকে বলিনি। তার মানে পবিত্র কোরআনে কয়েকজন নবী রাসূলের কথা বলা হয়েছে আর বাকি নবী রাসূলগণের কথা উল্লেখ করা হয়নি। নাম দিয়ে পবিত্র কোরআনে 25 জন নবী রাসূলের কথা বলা হয়েছে, যেমন আদম, নূহ, ইসমাইল, ইসহাক, মুসা, ঈসা, মুহাম্মদ, সকলেই শান্তিতে থাকুন। নাম দিয়ে 25 জনের উল্লেখ আছে। আর ইসলাম হলো এমন একটা অখ্রিস্টান ধর্ম, যে ধর্মের একটা মূল ভিত্তি হলো যীশু খ্রিস্টকে নবী হিসেবে বিশ্বাস করতে হবে। সে আসলে মুসলমান নয় যে মুসলমান যীশু খ্রিস্টকে নবী হিসেবে মানে না। আমরা মানি যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন প্রেরিত দূত ছিলেন। আমরা মানি যে তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন, কোনো পুরুষের ভূমিকা ছাড়াই, যে কথাটা অনেক আধুনিক খ্রিস্টান এখন বিশ্বাস করতে চান না। আমরা মানি যে তিনি মৃতকে জীবিত করেছিলেন মহান স্রষ্টার নির্দেশে। আমরা মানি যে তিনি অন্ধ আর কুষ্ঠরোগীকে স্রষ্টার নির্দেশে সারিয়ে তুলেছিলেন। ইসলাম হলো একমাত্র অখ্রিস্টান ধর্ম, যে ধর্মের মূল ভিত্তি হলো যীশু খ্রিস্টকে নবী হিসাবে বিশ্বাস করতে হবে। আমি আগেও বলেছি 25 জন নবী এবং রাসূলের নাম পবিত্র কোরআনে আছে। তবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এ পর্যন্ত 1,24,000 নবী এবং রাসূল এই পৃথিবীতে এসেছিলেন। 1,24,000 নবী রাসূল পৃথিবীতে এসেছেন। নাম দিয়ে পবিত্র কোরআনে 25 জনের উল্লেখ রয়েছে। তবে এইসব নবী এবং রাসূল এসেছিলেন সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে। তারা এসেছিলেন শুধু তাদের সম্প্রদায়ের জন্য, আর তারা ঈশ্বরের কাছ থেকে যে নির্দেশ পেয়েছিলেন সেটাও ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য। যে সকল নবী রাসূল এসেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে,
তারা এসেছিলেন শুধু তাদের সম্প্রদায়ের জন্য, আর সেই নির্দেশগুলো ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য। যেমন ধরুন, পবিত্র কোরআনে আছে, সূরা আল ইমরানের 49 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে আমি ঈসা আলাইহিস সালামকে বনী ইসরাইলের জন্য রাসূল হিসেবে পাঠিয়েছি। আর যীশু খ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন শুধুমাত্র ইসরায়েলের সন্তানদের জন্য। আর এই একই ধরনের কথা আছে পবিত্র বাইবেলে, গসপেল অব ম্যাথিউ 10 নম্বর অধ্যায় 5 অনুচ্ছেদে উল্লেখ করা আছে যে যীশু খ্রিস্ট তার শিষ্যদের উদ্দেশ্যে একথা বলেছেন যে তোমরা কখনো জেন্টাইলদের পথ অনুসরণ করো না। এই জেন্টাইল কারা? যারা ইহুদি নয়, হিন্দু আর মুসলিম। যীশু খ্রিস্ট তার শিষ্যদের বলছেন যে তোমরা কখনো জেন্টাইলদের পথ অনুসরণ করো না, আর সামারিটানদের কোনো শহরে তোমরা প্রবেশ করবে না, বরং তোমরা ইসরায়েলবাসীদের পথ অনুসরণ করে চলবে। যীশু খ্রিস্ট তার শিষ্যদের বলছেন শুধু ইসরায়েলবাসীদের পথ অনুসরণ করো। এছাড়াও যীশু নিজের মুখেই বলেছেন, গসপেল অব ম্যাথিউ 15 নম্বর অধ্যায়ের 24 অনুচ্ছেদে তিনি বলছেন যে আমি এই পৃথিবীতে এসেছি শুধু ইসরায়েলবাসীদের পথ দেখানোর জন্য। যীশু খ্রিস্ট প্রেরিত দূত হয়ে পৃথিবীতে এসেছিলেন শুধুমাত্র ইহুদিদের জন্য, শুধুমাত্র ইসরায়েলবাসীদের জন্য, পুরো মানবজাতির জন্য নয়। পবিত্র কোরআনে সূরা আহজাবের 40 নম্বর আয়াতে উল্লেখ আছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর একজন রাসূল এবং তিনি হলেন শেষ নবী। আল্লাহ সব বিষয়ে সবকিছু ভালো জানেন। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী। আর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র মুসলমান বা আরবদের জন্য পৃথিবীতে আসেননি। পবিত্র কোরআনে সূরা আল আম্বিয়ার 107 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তো তোমাকে প্রেরণ করিয়াছি কেবল বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে, সমস্ত সৃষ্টির প্রতি রহমত হিসেবে, সমগ্র মানবজাতির প্রতি রহমত হিসেবে। পবিত্র কোরআনে সূরা সাবার 28 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশীর ওয়া নাযীর, যে আমি তো তোমাকে সমস্ত মানবজাতির প্রতি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করিয়াছি, কিন্তু অধিকাংশ মানুষই এটা জানে না। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী। আর তিনি শুধু মুসলিম বা আরবদের জন্য আসেননি, তিনি পৃথিবীতে এসেছিলেন সমগ্র মানব জাতির জন্য। আর বিভিন্ন ধর্মগ্রন্থে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে ভবিষ্যৎবাণী করা হয়েছে, বাইবেলও বলা হয়েছে, খ্রিস্টান ধর্মে বলা হয়েছে। এটা পাবেন বুক অব ডিউটেরোনমিতে 18 নম্বর অধ্যায়ের 18 অনুচ্ছেদে। সেখানে আছে যে আমি একজন নবীকে পাঠাবো তাদের ভাইদের মধ্য থেকে, যে হবে তোমার মতো, এবং তার মুখ দিয়ে আমি তাকে কথা বলাবো, আর সে আমার নির্দেশই কাজ করে যাবে। এই ভবিষ্যৎবাণীটা একজন নবীর আসার কথা বলছে। আর অনেক খ্রিস্টানকে আপনারা বলতে শুনবেন যে এই ভবিষ্যৎবাণীটা আসলে বলছে যীশু খ্রিস্টের আসার কথা। যদি জিজ্ঞেস করেন এটা কিভাবে যীশু খ্রিস্টের কথা বলছে, তারা আপনাকে বলবে ভবিষ্যৎবাণীটা বলছে আমি একজন নবী পাঠাবো তাদের ভাইদের মধ্য থেকে, যে হবে তোমার মতো, যে হবে মুসা আলাইহিস সালামের মতো। যদি সেই নবী মুসার মতো হন, তাহলে বলা যায় সেই নবীর কথাই ভবিষ্যৎবাণী করা হয়েছে। আর খ্রিস্টানরা বলে যে ঈসা আর মুসা আলাইহিস সালাম তারা দুজনে একই রকম। এখানে তারা যে যুক্তিটা দেখায় যে দেখেন, মুসা আলাইহিস সালাম ঈশ্বরের একজন নবী, আর যীশু খ্রিস্ট ছিলেন ঈশ্বরের একজন প্রেরিত নবী। মুসা আলাইহিস সালাম একজন ইহুদি, আর যীশু খ্রিস্ট ছিলেন একজন ইহুদি। তাহলে দুটো ব্যাপারে সাদৃশ্য আছে। তখন তাদের জিজ্ঞেস করেন যে এই দুটো সাদৃশ্যই কি যথেষ্ট, যাতে করে প্রমাণ হয় এই ভবিষ্যৎবাণী শুধু যীশু খ্রিস্টের কথা বলছে? তারা বলবে যথেষ্ট। এই দুটো সাদৃশ্য দিয়েই যদি এটাকে বিচার করা হয়, তাহলে বাইবেলে যত নবীর নাম উল্লেখ আছে যারা মুসা আলাইহিস সালামের পরে এসেছেন, যেমন সলোমন, আইজায়া, ইজেকিয়েল, ড্যানিয়েল, জোয়েল, জন, হোসেয়া, সবাই ছিলেন ঈশ্বরের প্রেরিত নবী, আর সবাই ছিলেন ইহুদি। তাহলে মুসা আলাইহিস সালামের পরে যেসব নবীর কথা বাইবেলে উল্লেখ আছে, তারা সবাই এই শর্ত দুটো পূরণ করেছেন। যদি ভালো করে দেখেন, ডিউটেরোনমির এই ভবিষ্যৎবাণী
18 নম্বর অধ্যায়ের 18 অনুচ্ছেদ, এই ভবিষ্যৎবাণীটা মিলে যায় শুধুমাত্র সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। কারণ যদি ভালো করে দেখেন, মুসা এবং মুহাম্মদ তারা দুজনেই শান্তিতে থাকুন, তাদের দুজনেরই স্বাভাবিক জন্ম হয়েছে, তাদের দুজনেরই বাবা এবং মা ছিলেন। যীশুখ্রিস্ট সম্পর্কে পবিত্র কোরআন বলছে, সূরা আল ইমরানের 43 থেকে 47 নম্বর আয়াতে উল্লেখ আছে যে তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোনো পুরুষের ভূমিকা ছাড়াই। এই কথা বাইবেলেও আছে, গসপেল অফ ম্যাথিউ 1 নম্বর অধ্যায়ের 18 অনুচ্ছেদে, এছাড়াও গসপেল অফ লুক 1 নম্বর অধ্যায়ের 35 অনুচ্ছেদে, যে যীশুখ্রিস্ট অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছিলেন, তার কোনো মানুষ বাবা ছিল না। তাহলে দেখতে পাচ্ছেন যে মুসা আলাইহিস সালাম এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, কিন্তু যীশুখ্রিস্টের মতো তিনি নন। দুজনেই, মুসা এবং মুহাম্মদ দুজনেই শান্তিতে থাকুন, বিবাহিত ছিলেন, তাদের সন্তানও ছিল। বাইবেল অনুযায়ী যীশুখ্রিস্ট বিবাহিত ছিলেন না এবং তার কোনো সন্তানও ছিল না। এছাড়াও মুসা এবং মুহাম্মদ দুজনে শান্তিতে থাকুন, তাদের স্বাভাবিক মৃত্যু হয়েছিল। যীশুখ্রিস্ট স্বাভাবিকভাবে মারা যাননি। পবিত্র কোরআনের কথা অনুযায়ী সূরা নিসার 157 নম্বর ও 158 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আল্লাহ যীশুখ্রিস্টকে তার কাছে তুলে নিয়েছেন, তিনি মারা যাননি। আর চার্চের কথা অনুযায়ী বাইবেল বলছে যে যীশুখ্রিস্টকে ইহুদিরা ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল। দুটো ধর্মগ্রন্থ অনুযায়ী তিনি স্বাভাবিকভাবে মারা যাননি। তাহলে মুসা আলাইহিস সালাম তিনি কখনোই যীশুখ্রিস্টের মতো ছিলেন না। মুসা এবং মুহাম্মদ দুজনেই শান্তিতে থাকুন, দুজনকেই তাদের সম্প্রদায়ের লোকেরা গ্রহণ করেছিল, তাদের কথা মেনে নিয়েছিল। গসপেল অফ জন 1 নম্বর অধ্যায়ের 1 অনুচ্ছেদ বলছে, যখন যিশু আসলেন তার লোকেরাই তাকে মেনে নিল না, যিশুকে তার নিজের লোকেরাই মেনে নেয়নি। মুসা এবং মুহাম্মদ দুজনেই শান্তিতে থাকুন, তারা শুধু আল্লাহর প্রেরিত দূতই ছিলেন না, তারা রাজাও ছিলেন। রাজা মানে তারা কাউকে শাস্তি দিতে পারতেন, তারা মৃত্যুদণ্ডও দিতে পারতেন। যারা অপরাধ করত তাদেরকে শাস্তি দিতেন। আল্লাহর নবী হওয়ার পাশাপাশি তারা ছিলেন দেশের প্রধান ব্যক্তি, অর্থাৎ সে দেশের রাজা, সেই নির্দিষ্ট সময়কালের জন্য। কিন্তু যীশুখ্রিস্ট তার নিজের মুখে বলেছেন, এটা আছে গসপেল অফ জনে 18 নম্বর অধ্যায়ের 36 অনুচ্ছেদে, আমার রাজ্য এই পৃথিবীতে নয়। তার অর্থ যিশু এই পৃথিবীতে কোনো রাজ্যের রাজা ছিলেন না। তাহলে দেখতে পাচ্ছেন মুসা আর মুহাম্মদ দুজনে শান্তিতে থাকুন, তারা দুজনে আসলে একই রকম। কিন্তু মুসা আর যিশু দুজনে শান্তিতে থাকুন, তারা একরকম নন। তাহলে এই ভবিষ্যৎবাণীটা মিলে যায় শুধুমাত্র সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। এই ভবিষ্যৎবাণীতে বলা হচ্ছে, আমি একজন নবী পাঠাবো তোমাদের ভাইদের মধ্য থেকে। ভাই মানে আত্মীয়। আর আমরা জানি ইহুদিরা আর আরবরা দুই জাতি, একে অন্যের জ্ঞাতি ভাই। এই ভবিষ্যৎবাণী আরো বলছে, তার মুখ দিয়ে আমি তাকে কথা বলাবো। আমরা জানি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব ওহী পেয়েছিলেন, তিনি তখন সেগুলো তেলাওয়াত করেছিলেন যেন তার মুখ দিয়ে কথা বলানো হয়েছে। তাহলে এই ভবিষ্যৎবাণী পুরোপুরি মিলে যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। আরো একটা ভবিষ্যৎবাণী বলছে, বুক অব আইজায়া 12 নম্বর অধ্যায়ের 29 অনুচ্ছেদে, এই কিতাব দেয়া হবে সেই লোককে যার অক্ষর জ্ঞান নাই, আর যখন তাকে বলা হবে যে পড়ো, তখন সে বলবে আমি তো পড়তে জানি না। আর আমরা জানি যে প্রথম ওহী যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছিল, পবিত্র কোরআনে সূরা ইকরার 1 নম্বর আয়াতে উল্লেখ আছে, ইকরা। যখন আল্লাহ বললেন পাঠ করো, নবীজি বললেন মা আনা বিকারি, যে আমি পড়তে জানি না। আর ঠিক এই কথাটারই ভবিষ্যৎবাণী করা হয়েছে ওল্ড টেস্টামেন্টে বুক অব আইজায়া 29 নম্বর অধ্যায়ের 12 অনুচ্ছেদে। এছাড়া উল্লেখ আছে সং অব সলোমনে 5 নম্বর অধ্যায়ের 16 অনুচ্ছেদে, বলা হয়েছে এটা হিব্রু উদ্ধৃতি, যেটার অর্থ হলো তার কথাগুলি খুবই মধুর, সবকিছু মিলিয়ে তিনি মনোরম। যদি ভালো করে দেখেন, আর হিব্রু ভাষাতে সেমেটিক কোন ভাষায় ইম এই শব্দটা দিয়ে সম্মান দেখানো হয়। সম্মানের বহুবচন ইম, যেমন এলোহিম, এটা সম্মানের জন্য সম্মানের বহুবচন। একইভাবে মোহাম্মদ তারপরে ইম, তখন নাম হলো মুহাম্মাদিম। তাহলে আমরা দেখি যে মোহাম্মদের নাম অন্যান্য ধর্মগ্রন্থেও আছে।
কিন্তু অনুবাদ করার সময় এখানে বলা হয়েছে তার কথাগুলো মধুর, তিনি সব মিলিয়ে মনোরম। মোহাম্মদ ইমের অনুবাদ করা হয়েছে সব মিলিয়ে মনোরম। তিনি আমার প্রিয় পাত্র, আমার বন্ধু, হে জেরুজালেমের কন্যারা। তাহলে নাম দিয়ে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বিভিন্ন ধর্মগ্রন্থে আছে, এমনকি বাইবেলের ওল্ড টেস্টামেন্টেও আছে। তবে কিছু খ্রিস্টান হয়তো বলবে যে ওল্ড টেস্টামেন্ট আমরা বিশ্বাস করি না, নিউ টেস্টামেন্টের উপরে আমরা বেশি গুরুত্ব দেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে নিউ টেস্টামেন্টেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যদ্বাণী করা হয়েছে। বাইবেলের গসপেল অফ জনে 14 নম্বর অধ্যায়ের 16 অনুচ্ছেদে যীশুখ্রিস্ট তার শিষ্যদের বলছেন যে আমি আমার পিতাকে বলবো তোমাদের একজন পরামর্শক পাঠাতে। বাইবেলের গসপেল অফ জনে 15 নম্বর অধ্যায়ের 34 অনুচ্ছেদে আছে, যখন আমার পিতা পরামর্শক পাঠাবেন সে আমাকেই প্রশংসা করবে। এরপরে উল্লেখ আছে গসপেল অফ জনে 16 নম্বর অধ্যায়ের 7 অনুচ্ছেদে, আমি তোমাদেরকে সত্যি কথাটা বলি, এটাই তোমাদের জন্য মঙ্গল যদি আমি চলে যাই। যদি আমি না যাই তাহলে সেই পরামর্শক আসবেন না, তবে আমি চলে গেলে তিনি পৃথিবীতে আসবেন। এখন এই পরামর্শক শব্দটা আপনারা এখনকার বাইবেলে পাবেন, এটা আসলে প্যারাক্লিটস, যেটা পেরিক্লিটস শব্দটার অপভ্রংশ। পেরিক্লিটস শব্দটার অর্থ যে প্রশংসা করে, যার প্রশংসা করা যায়। এই শব্দটার আরবি হলো মোহাম্মদ, আর যে প্রশংসা করে আরবিতে সেটা হলো আহমদ। আলহামদুলিল্লাহ, এই দুটো নামই সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। পবিত্র কোরআনে সূরা সাফের 6 নম্বর আয়াতে উল্লেখ আছে যে ঈসা আলাইহিস সালাম মরিয়মের পুত্র, তাকে পাঠানো হয়েছিল বনী ইসরায়েলের রাসূল হিসেবে, আর তিনি বলেছেন আমি সেই আইনকে সমর্থন করতে এসেছি যেটা আমার আগে এসেছে, আর সুসংবাদ দিচ্ছি আমার পরে আরেকজন রাসূল আসবেন যার নাম হবে আহমদ, তিনি শান্তিতে থাকুন। তাহলে কোরআন বলছে যে তিনি তার নিজের মুখেই এই ভবিষ্যৎবাণীটার কথা বলেছেন। তাহলে মূল শব্দ হলো পেরিক্লিটস, অর্থাৎ যাকে প্রশংসা করা হয় বা যে প্রশংসা করে, এর অপভ্রংশ হলো প্যারাক্লিটস, যেটার অনুবাদ করা হয়েছে পরামর্শক। আসলে প্যারাক্লিটস শব্দটার অর্থ পরামর্শক নয়, এর অর্থ যে দয়ালু। এখন এই শব্দটা হোক প্যারাক্লিটস বা পেরিক্লিটস, অথবা প্রশংসা করা যায় বা প্রশংসা যে করে, অথবা দয়ালু অথবা পরামর্শক, আলহামদুলিল্লাহ এই সবগুলো নামই সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পুরোপুরি মিলে যায়। এখানে হয়তো কিছু খ্রিস্টান বলতে পারে যে এই ভবিষ্যৎবাণী আসলে বলছে পবিত্র আত্মার কথা, এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলা হচ্ছে না। কিন্তু ভবিষ্যৎবাণীটা ভালো করে দেখলে বুঝবেন যে এটাই তোমাদের জন্য উপকারী যদি আমি চলে যাই, কারণ আমি চলে না গেলে সেই পরামর্শক আসবেন না। আমি চলে গেলে তখনই তিনি আসবেন, সেই পরামর্শক তখনই পৃথিবীতে আসবেন যদি যীশুখ্রিস্ট এই পৃথিবী থেকে চলে যান। আর আমরা জানি যে পবিত্র আত্মা যীশুখ্রিস্টের জন্মের আগেও সেখানে ছিল, যীশু জন্মানোর সময়ও পবিত্র আত্মা সেখানে ছিল, যীশু ব্যাপটাইজড হওয়ার সময়ও পবিত্র আত্মা ছিল। নিশ্চিতভাবে এই পরামর্শক বাইবেলে যার কথা বলা হচ্ছে তিনি পবিত্র আত্মা নন, পবিত্র আত্মা তখনও ছিল যখন যীশুখ্রিস্ট এই পৃথিবীতে বেঁচে ছিলেন। আরও উল্লেখ আছে গসপেল অফ জনে 16 অধ্যায়ের 12 থেকে 14 অনুচ্ছেদে যে আমি তোমাদের কাছে আরো কিছু কথা বলবো, কিন্তু তোমরা এখন সেগুলো মেনে নিতে পারবে না, কারণ সে সত্যের আত্মা যখন আসবে সেই তোমাদের সত্যের পথে নিয়ে যাবে। সে তার নিজের কথা বলবে না, যে ওহী সে পাবে সেগুলোই সে বলবে, আর সে আমার হয়ে সাক্ষ্য দেবে, সে আমার প্রশংসা করবে, সে তোমাদের ভবিষ্যতের কথা বলবে। এখানে বাইবেলে যে সত্যের আত্মার কথা বলছে এটাও সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই বলছে। তাহলে আপনারা যদি বাইবেল পড়েন, এমনকি বাইবেলেও সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ভবিষ্যৎবাণী করা হয়েছে। পৃথিবীতে এ পর্যন্ত অনেকগুলো আসমানি কিতাব নাজিল হয়েছে। নাম দিয়ে 4টার কথা আমরা জানি পবিত্র কোরআনে যেগুলোর উল্লেখ আছে, তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন। তাওরাত হলো সেই ওহী আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের উপর। জাবুর হলো সেই ওহী আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল দাউদ আলাইহিস সালামের উপর। ইনজিল হলো সেই ওহী আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল ঈসা আলাইহিস সালামের উপর। আর
কোরআন হলো সর্বশেষ এবং চূড়ান্ত কিতাব, যেটা নাজিল হয়েছিল সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এছাড়া পৃথিবীতে অনেক আসমানি কিতাব নাজিল হয়েছে। নাম দিয়ে কোরআনে মাত্র 4টা কিতাবের কথা বলা হয়েছে, তবে সেসব আসমানি কিতাবগুলো পবিত্র কোরআনের আগে এই পৃথিবীতে এসেছিল। সেগুলো ছিল একটা নির্দিষ্ট সম্প্রদায়ের লোকদের জন্য, আর সেই নির্দেশগুলো ছিল একটা নির্দিষ্ট সময়কালের জন্য। তবে সর্বশেষ ও চূড়ান্ত কিতাব পবিত্র কোরআন শুধুমাত্র মুসলমান বা আরবদের জন্য নাজিল হয়নি। পবিত্র কোরআনে আছে, সূরা ইব্রাহিমের 52 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এটা মানব জাতির জন্য একটি বার্তা, যাতে করে তারা সতর্ক হয়ে যায় এবং জানতে পারে স্রষ্টা কেবলমাত্র একজনই, এবং যাতে বোধশক্তি সম্পন্নরা উপদেশ গ্রহণ করে। তাহলে সর্বশেষ ও চূড়ান্ত কিতাব পবিত্র কোরআন নাজিল হয়েছে পুরো মানব জাতির জন্য। এছাড়া পবিত্র কোরআনে সূরা বাকারার 185 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে রমজান হলো সেই মাস যে মাসে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে এই পৃথিবীর মানুষ জাতির দিশারি হিসেবে এবং সত্য আর মিথ্যের মধ্যে পার্থক্যকারী রূপে। পবিত্র কোরআনে সূরা জুমারের 41 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আমি তোমাদের প্রতি অবতীর্ণ করেছি, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই কিতাব মানুষ জাতিকে পথ দেখানোর জন্য। এখানে শুধু মুসলমান বা আরবদের কথা বলা হয়নি, বলা হয়েছে পুরো মানুষ জাতির কথা। তাহলে সর্বশেষ ও চূড়ান্ত কিতাব পবিত্র কোরআন নাজিল হয়েছে পুরো মানব জাতির জন্য। সেজন্য পবিত্র কোরআনের আগে যতগুলো আসমানি কিতাব এসেছিল, যেহেতু সেগুলো একটা নির্দিষ্ট সময়ের জন্য ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাবগুলির বিশুদ্ধতার জন্য কোনো কিছু করেননি। বর্তমানে যে আসমানি কিতাবগুলো আছে তার মধ্যে যেটা একেবারে আগের মতোই রয়েছে সেটা হলো পবিত্র কোরআন। আর উইলিয়াম মুর, যিনি ইসলামের একজন কড়া সমালোচক, তিনি বলেছেন আর কোনো ধর্মগ্রন্থ নেই যে গ্রন্থটা পবিত্র কোরআনের মতো করে বিশুদ্ধতা বজায় রাখতে পেরেছে 1200 বছর ধরে। তিনি এই কথাটা বলেছেন 200 বছর আগে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে 1 নম্বর খণ্ডে 7 নম্বর হাদিসে, তিনি বলেছেন যে ইসলাম দাঁড়িয়ে আছে 5টি স্তম্ভের উপর। প্রথমটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত দূত। দ্বিতীয়টা হলো সালাত, তৃতীয় হলো যাকাত, চতুর্থ হজ, আর পঞ্চম হলো রোজা। প্রথমটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো উপাস্য নেই এবং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত দূত। এটা হলো আল্লাহ তাআলা সম্পর্কে একটি ধারণা। পবিত্র কোরআনে সূরা বাকারার 177 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে পূর্ব বা পশ্চিম দিকে তোমাদের মুখ ফেরানোতে কোনো পুণ্য নেই, তবে পুণ্য আছে সেখানে যদি আল্লাহকে বিশ্বাস করো, মৃত্যুর পর পরকালের জীবনে বিশ্বাস করো, আসমানি কিতাবে বিশ্বাস করো, ফেরেশতাদের বিশ্বাস করো, আর যদি নবীদের বিশ্বাস করো তকদিরে। পবিত্র কোরআন বলছে, সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে কুল ইয়া আহলাল কিতাব, বলো হে কিতাবের অনুসারীরা, বলো হে ইহুদি ও খ্রিস্টানেরা, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা বাইনাকুম, এসো সেই কথায় যাহা তোমাদের এবং আমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? আল্লা না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, ওয়ালা নুশরিকা বিহি শাইআন, আমরা কোনো কিছুকে তার শরীক করি না, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ, আমাদের মধ্যে কাউকে ঈশ্বর হিসেবে গ্রহণ করি না, আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করি না। ফাইন তাওয়াল্লাউ, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাকুলু শাদু, তোমরা সাক্ষী থাকো বিআন্না মুসলিমুন, আমরা মুসলিমরা নিজের ইচ্ছাকে সমর্পণ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। পবিত্র কোরআনের এই আয়াত আমাদের পথ দেখাচ্ছে যে কিভাবে আহলে কিতাবদের সাথে, ইহুদি আর খ্রিস্টানদের সাথে কথা বলতে হবে। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা বাইনাকুম, এসো সেই কথায় যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্যটা কি? আল্লা না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমরা কারো ইবাদত করি না। ইসলাম ধর্মে মহান ঈশ্বরের ধারণার সম্পর্কে খুব সুন্দর একটা সংজ্ঞা আছে। পবিত্র কোরআনের সূরা ইখলাসের 1 থেকে 4 নম্বর আয়াতে আছে, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি অবিনশ্বর এবং চিরস্থায়ী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তাহার সমতুল্য কেউ নাই। এই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 4 লাইনের সংজ্ঞা পবিত্র কোরআনের কথা অনুযায়ী।
কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি অবিনশ্বর এবং চিরস্থায়ী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তাহার সমতুল্য কেউ নাই। এই হলো 4 লাইনের সংজ্ঞা। যদি কোনো মানুষ নিজেকে ঈশ্বর দাবি করে, যদি সে এই সংজ্ঞার সাথে মিলে যায়, আমরা মুসলিমরা আমাদের কোনো আপত্তি থাকবে না তাকে সর্বশক্তিমান ঈশ্বর বলে মেনে নিতে। আর পবিত্র কোরআনে সূরা নিসার 48 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে শরীক করাকে কখনোই ক্ষমা করবেন না। আর যে আল্লাহর সাথে অন্য কোনো উপাস্যকে শরীক করে সে এক মহাপাপ করে। আল্লাহ চাইলে অন্যান্য যে কোনো অপরাধ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু আল্লাহর সাথে কাউকে শরীক করা আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। পবিত্র কোরআনে আরো বলছে, সূরা নিসার 116 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তার সাথে শরীক করাকে কখনোই ক্ষমা করবেন না। এটা ছাড়া অন্যান্য অপরাধ আল্লাহ চাইলে ক্ষমা করে দেবেন, কিন্তু আল্লাহর সাথে শরীক করলে তিনি কখনোই ক্ষমা করবেন না। তার অর্থ শিরক। আল্লাহর পাশাপাশি অন্য কোনো উপাস্যের উপাসনা করা হলো ইসলামের সবচেয়ে বড় অপরাধ। আর একই কথা বাইবেলে আছে, বুক অফ এক্সোডাস, ওল্ড টেস্টামেন্টে 20 নম্বর অধ্যায় 3 থেকে 5 অনুচ্ছেদ, যে তোমরা আমার পাশাপাশি অন্য কোনো ঈশ্বরের উপাসনা করবে না। স্রষ্টা বলছেন, তোমরা আমার পাশাপাশি অন্য কোনো ঈশ্বরের উপাসনা করবে না। আমার উপাসনা করতে গিয়ে কোনো প্রতিমূর্তি তৈরি করো না। আমার কোনো প্রতিমূর্তি তৈরি করো না, উপরের আকাশমণ্ডলী থেকে, নিচের পৃথিবী থেকে, অথবা পৃথিবীর নিচের সমুদ্র থেকে। তাদের সামনে নতজানু হয়েও না, তাদের সেবা করো না, কারণ আমি তোমাদের প্রভু, তোমাদের ঈশ্বর, খুবই ঈর্ষাপরায়ণ। একই কথা আছে বুক অব ডিউটেরোনমিতে 5 নম্বর অধ্যায় 79 নম্বর অনুচ্ছেদে, যে তোমরা আমার পাশাপাশি অন্য কারো উপাসনা করবে না। আমার উপাসনা করতে গিয়ে কোনো প্রতিমূর্তি বানাবে না, আমার কোনো মূর্তি তৈরি করো না, উপরের আকাশমণ্ডলী থেকে অথবা নিচের পৃথিবী থেকে বা পৃথিবীর নিচের সমুদ্র থেকে। তোমরা তাদের সামনে নতজানু হবে না, তাদের সেবা করবে না, কারণ আমি তোমাদের ঈশ্বর, তোমাদের প্রভু, খুব ঈর্ষাপরায়ণ। তার মানে মহান স্রষ্টার কোনো প্রতিমূর্তি বানানো, সেই মূর্তিকে পূজা করা, বাইবেলে এটাকে স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে। আমার লেকচারের শুরুতে পবিত্র কোরআন থেকে একটি উদ্ধৃতি দিয়েছিলাম। সূরা আল মাইদার 72 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম, অর্থাৎ তারা কুফরি করছে, ধর্মের অবমাননা করছে, যারা এই কথা বলে যে ঈসা আলাইহিস সালাম অর্থাৎ মরিয়মের পুত্র, তিনি হলেন আল্লাহ। তারা কুফরি করে যারা বলে মরিয়মের পুত্র যিশু নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন। ওয়াকাল আল মাসীহ, অথচ মসিহ বলেছেন, ইয়া বনি ইসরাঈল, হে বনি ইসরাইল, আ'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, রাব্বি ওয়া রাব্বুকুম, তিনি আমার এবং তোমাদের প্রতিপালক। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত অবশ্যই নিষিদ্ধ করে দেবেন, সে বেহেশতের ভেতর ঢুকতে পারবে না। ওয়া মা ওয়াহুন নার ওয়া মা লিযালিমিন মিন আনসার, এবং তার আবাস হবে জাহান্নামে, জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই। যীশু খ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন যে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যদি কেউ আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত নিষিদ্ধ করবেন, সে বেহেশতের ভেতর ঢুকতে পারবে না। ওয়া মা ওয়াহুন নার ওয়া মা লিযালিমিন মিন আনসার, এবং তার আবাস হবে জাহান্নাম, জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই। তবে কিছু খ্রিস্টান আছেন যারা বলবেন যে যীশু খ্রিস্ট নিজের মুখেই বলেছেন আমি ঈশ্বর, তিনি বলেছেন যে তিনি ঈশ্বর। সত্যি বলতে যদি আপনারা বাইবেল পড়েন, একবারে স্পষ্ট করে যীশু একবারও বলেননি, গোটা বাইবেলের কোথাও পাবেন না যেখানে যীশু খ্রিস্ট একেবারে স্পষ্ট করে বলেছেন, নিজের মুখেই বলেছেন যে আমি ঈশ্বর, আমার উপাসনা করো। আমি কথাটা আবারও বলছি, যদি আপনারা বাইবেল পড়েন, একেবারে স্পষ্ট করে যীশু খ্রিস্ট একবারও বলেননি, গোটা বাইবেলের কোথাও আপনারা পাবেন না যেখানে যীশু একেবারে স্পষ্ট করে নিজেই বলেছেন যে আমি ঈশ্বর বা আমার উপাসনা করো। যদি কোনো খ্রিস্টান আমাকে পুরো বাইবেলে এমন কোনো অনুচ্ছেদ দেখাতে পারেন যেখানে যীশু খ্রিস্ট নিজেই বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো, আমি তাহলে সেই মুহূর্তেই খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নেব। আমি এই কথাটা অন্যান্য মুসলমানদের হয়ে বলছি না, যেহেতু আমি বিভিন্ন ধর্মের ছাত্র, আমি বাইবেল পড়েছি, আমি আমার মাথাটা গিলোটিনের নিচে দিতে রাজি আছি। সত্যি বলতে যদি আপনারা বাইবেল পড়েন, যীশু তার নিজের মুখেই বলেছেন, এটা আছে গসপেল অফ জনে 14 নম্বর অধ্যায় 28 অনুচ্ছেদে, যীশু নিজের মুখেই বলেছেন আমার পিতা আমার চেয়ে অনেক বড়।
আর গসপেল অফ জন 10 নম্বর অধ্যায় 29 অনুচ্ছেদ, আমার পিতা সবার চাইতে বড়। গসপেল অফ ম্যাথিউ 12 নম্বর অধ্যায় 28 অনুচ্ছেদ, আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেই। গসপেল অফ লুক 11 নম্বর অধ্যায় 20 নম্বর অনুচ্ছেদ, আমি শয়তানকে তাড়িয়ে দেই ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে। গসপেল অফ জন 5 নম্বর অধ্যায় 30 অনুচ্ছেদ, আমি আমার নিজের ইচ্ছায় কিছুই করতে পারি না, আমি সবকিছু শুনে বিচার করি আর আমার বিচার সঠিক, কারণ আমি আমার ইচ্ছাটাকে দেখি না, আমার পিতার ইচ্ছাকে দেখি। যিশু বলেছেন আমি নিজের থেকে কিছুই করতে পারি না, তিনি নিজেকে ঈশ্বর বলেননি। পবিত্র কোরআনে আছে, যিশু খ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন, কেউ যদি আল্লাহর সাথে কাউকে শরীক করে আল্লাহ তার জন্য জান্নাত নিষিদ্ধ করবেন। পবিত্র কোরআন বলছে, সূরা ইসরার 110 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তোমরা তাকে আল্লাহ নামে আহ্বান করো বা রহমান নামে, তাকে যে নামে আহ্বান করো সব সুন্দর নামগুলি সেগুলো তো তারই। আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে কোনো নামে ডাকতে পারেন, তবে সেটা হবে একটা সুন্দর নাম। এই নামে আপনার মনে কোনো ছবি ভেসে উঠবে না। আর পবিত্র কোরআনে সব মিলিয়ে 99টি সুন্দর নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আহ্বান করা হয়েছে, যেমন রহমান, রহিম, আল হাকিম, পরম করুণাময়, পরম দয়ালু, সর্বজ্ঞ। পবিত্র কোরআনে সব মিলিয়ে 99টি নামে তাকে ডাকা হয়েছে। আর এ কথাটা আরো আছে পবিত্র কোরআনে সূরা আরাফের 180 নম্বর আয়াতে, এছাড়াও সূরা তাহার 8 নম্বর আয়াতে, এছাড়াও সূরা হাসরের 24 নম্বর আয়াতে উল্লেখ আছে যে সবচেয়ে সুন্দর নামগুলি সেগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কিন্তু আমরা মুসলমানরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেন আরবিতে আল্লাহ বলে ডাকি, ইংরেজিতে গড বলে ডাকি না কেন? এর কারণ হলো, আল্লাহ একটা বিশুদ্ধ শব্দ। ইংরেজিতে গড শব্দটাকে আপনি অনেকভাবে বিকৃত করতে পারেন। যদি গডের পরে একটা এস যোগ করেন সেটা হয় গডস, গডের বহু বচন। আল্লাহ শব্দটার কোনো বহু বচন নেই ইসলামে। কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। যদি গডের পরে DESS যোগ করেন সেটা হবে গডেস, একজন মহিলা গড। পুরুষ আল্লাহ বা মহিলা আল্লাহ বলে কিছু নেই ইসলামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার কোনো লিঙ্গ নেই। যদি গডের পরে ফাদার যোগ করেন তাহলে সেটা হবে গড ফাদার, সে আমার গড ফাদার, আমার অভিভাবক। আল্লাহ ফাদার বা আল্লাহ আব্বা বলে কিছু নেই ইসলামে। আল্লাহ একটা মৌলিক শব্দ। যদি গডের পরে মাদার যোগ করেন সেটা হবে গড মাদার। আল্লাহ আম্মা বা আল্লাহ মাদার বলে কিছু নেই ইসলামে। যদি গডের পরে টিন শব্দটা লাগান সেটা হবে টিন গড, অর্থাৎ নকল গড। তিন আল্লাহ বলে কিছু নেই ইসলামে। আর এই কারণেই মুসলিমরা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকার সময় আরবিতে আল্লাহ বলে ডাকি, ইংরেজিতে গড বলে ডাকি না। তবে যখন অমুসলিমদের সাথে কথা বলি তারা হয়তো আল্লাহ শব্দটার মানে বুঝতে পারবে না, সেখানে যদি ইংরেজি গড ব্যবহার করা হয় তাতে কোনো আপত্তি নেই। তবে আল্লাহকে ডাকার জন্য সঠিক নামটা হলো আল্লাহ শব্দটাই। গড শব্দটা এখানে সঠিক অনুবাদ নয়। আর এই আল্লাহ নামটা আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধর্মের বিভিন্ন ধর্মগ্রন্থগুলোতে, বাইবেলেও দেখবেন। আর আপনারা ওল্ড টেস্টামেন্টে দেখবেন যে ঈশ্বরকে যে নামে ডাকা হচ্ছে সেটা এলোহেম। এলা অর্থাৎ ঈশ্বর, ইম হলো সম্মানার্থে বহুবচন এলোহিম। আর যদি আপনারা বাইবেল পড়েন, অনুবাদ ব্রাদার রেভারেন্ড স্করফিল্ড, তিনি এই এলাকে লিখেছেন ELAH, অথবা আরেকটা বানান হলো ALAH, এলা, এলা। তাহলে দেখছেন যে ভাই স্করফিল্ডও একমত। উচ্চারণে কিছুটা পার্থক্য, তারা বলে আলা, আমরা বলি আল্লাহ। উচ্চারণ কিছুটা আলাদা, তবে শব্দ দুটো একই, দুটো শব্দ একই। এরপরে যীশু খ্রিস্ট বা ঈসা মসীহ, তাকে যখন ক্রুশে ঝুলানো হলো, বাইবেলের কথা অনুযায়ী আছে গসপেল অফ ম্যাথিউ 27 নম্বর অধ্যায় 46 অনুচ্ছেদে, এছাড়াও আছে গসপেল অফ মার্কে 15 নম্বর অধ্যায়ের 34 অনুচ্ছেদে, যে যখন যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল তিনি বলেছিলেন এল্লাই এল্লাই লামা সাবাক্তানি। এই কথাটা বাইবেলের প্রত্যেকটা অনুবাদেই আছে। আপনি বাইবেলের ইংরেজি অনুবাদ পড়েন বা হিন্দি অনুবাদ পড়েন অথবা মালায়ালাম অনুবাদ বা কর্ণাটক অনুবাদ পড়েন, এই হিব্রু উদ্ধৃতি এল্লাই এল্লাই লামা সাবাক্তানি সেখানে আছে। তারপর লেখা আছে তিনি বললেন, হে ঈশ্বর কেন তুমি আমাকে ত্যাগ করলে? এল্লাই এল্লাই লামা সাবাক্তানি, হে ঈশ্বর কেন তুমি আমাকে ত্যাগ করলে? আমি আপনাদের প্রশ্ন করি, হিব্রু ভাষায় যীশুখ্রিস্ট তখন যে কথাটা বলেছিলেন এল্লাই এল্লাই লামা সাবাক্তানি, এই কথাটা কি এমন শোনায়? হে ঈশ্বর কেন তুমি আমাকে ত্যাগ করলে, এ কি একরকম লাগে? এই এল্লাই এল্লাই লামা সাবাক্তানি কি এমন শোনায় যে জোহা জোহা কেন তুমি আমাকে ত্যাগ করলে?
এই এল্লাই এল্লাই লামা সাবাক্তানি কি এমন শোনায়? যিশু যিশু তিনি শান্তিতে থাকুন, কেন আমাকে তুমি ত্যাগ করলে? যদি এটার আরবি অনুবাদ করেন সেটা হবে আল্লাহ আল্লাহ লামা তারাক্তানি। এল্লাই এল্লাই লামা সাবাক্তানি হিব্রুতে, আর আরবিতে আল্লাহ আল্লাহ লামা তারাক্তানি। আরবি আর হিব্রু একই ধরনের ভাষা, এখানেই দেখছেন শুনতে একই রকম। তাহলে যীশুখ্রিস্ট নিজেই বলেছেন, বাইবেলের কথা অনুযায়ী যখন তাকে ক্রুশে ঝুলানো হয়েছিল তিনি তখন বলেছিলেন আল্লাহ। সেজন্য আমরা মুসলিমরা, যেহেতু আল্লাহ একটা বিশুদ্ধ শব্দ, আমরা তাই স্রষ্টাকে আল্লাহ নামেই ডাকি, ইংরেজিতে গড বলি না। আর যীশুখ্রিস্ট নিজেও ঠিক এই নামেই ডেকেছেন। দ্বিতীয় স্তম্ভ হলো সালাত। আর বাংলায় সালাতের অনুবাদ করতে গিয়ে অনেকে বলে প্রার্থনা। প্রার্থনার শব্দটা দিয়ে পুরোপুরি সালাত এই আরবি শব্দটাকে বোঝানো যায় না। কারণ প্রার্থনা করা মানে সাহায্যের আবেদন করা, মিনতি জানানো। আপনি আদালতে কিভাবে আবেদন করেন? আপনি সাহায্যের জন্য আবেদন করেন। সালাত আদায়ের সময় আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনার পাশাপাশি আমরা তার প্রশংসাও করি, আর একই সাথে আমরা তার নির্দেশও মেনে চলি। প্রার্থনা দিয়ে সালাতকে পুরোপুরি বোঝানো যায় না। প্রার্থনা মানে শুধু সাহায্যের জন্য আবেদন, আর সালাতে আমরা সাহায্য চাওয়ার পাশাপাশি তার প্রশংসা করি, একই সাথে তার নির্দেশও মেনে চলি। যদি আমাকে প্রশ্ন করেন তাহলে আমি বলবো সালাত জিনিসটা অনেকটা ঠিক প্রোগ্রামিং এর মতো, এক ধরনের এটা অভ্যাস। এখন যদি কেউ বলে আপনি কোথায় যাচ্ছেন, আমি বললাম প্রোগ্রামে যাচ্ছি, উত্তরটা একটু অদ্ভুত শোনাবে। এজন্য কেউ যদি প্রার্থনা শব্দটা ব্যবহার করে আমার কোনো আপত্তি নেই। বাংলায় প্রার্থনা, আরবি সালাতের অনুবাদ। তবে আপনাদের কাছে এই ব্যাপারটা পরিষ্কার জানিয়ে দেই যে প্রার্থনা শব্দটা দিয়ে আরবি সালাত শব্দটার পুরো অর্থ বোঝা যায় না। কেন আমি বললাম যে সালাত অনেকটা প্রোগ্রামিং এর মতো? কারণ তখন সালাতে আমাদের জীবন নিয়ন্ত্রণ করে। যেমন ধরুন, মসজিদে যখন ইমাম সূরা ফাতিহা পড়ার পরে হয়তো তিনি সূরা মাইদা পড়বেন, সূরা মাইদার 90 নম্বর আয়াত তিনি পড়বেন। সেখানে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, নিশ্চয়ই মদ এবং জুয়া ঘৃণ্য বস্তু, ওয়াল আনযাবু ওয়াল আজলামু, মূর্তি পূজার বেদী এবং ভাগ্য নির্ণয়ক স্বর, রিজসুম মিন আমালি শাইতান, এগুলো শয়তানের কাজ, ফাজতানিবু লাকুম তুফলিহুন, এগুলো তোমরা বর্জন করো যাতে সফল কাম হতে পারো। এখানে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পথ দেখাচ্ছেন যে মদ্যপান, জুয়া খেলা, মূর্তি পূজা করা, ভাগ্য গণনা এগুলো শয়তানের কাজ, এগুলো বর্জন করো যাতে সফল কাম হতে পারো। সালাতের মধ্যে আমাদের প্রোগ্রামিং হচ্ছে, সালাতে আমাদের নিয়ন্ত্রণ করছে, আমরা অভ্যস্ত হচ্ছি। ইমাম হয়তো পড়বেন পবিত্র কোরআনের সূরা বাকারার 188 নম্বর আয়াত। সেখানে বলা হচ্ছে, তোমার সম্পদ বিলাসিতার জন্য ব্যয় করো না, আর তোমার সম্পদ দিয়ে বিচারকদের লোভ দেখিও না, যাতে করে তোমরা অন্য কারো সম্পদ গ্রাস করে নিতে পারো। পবিত্র কোরআন বলছে ইসলামে ঘুষ দেয়া বা নেয়ার কোনো অনুমতি নেই। আপনি প্রোগ্রামড হবেন, অভ্যস্ত হয়ে যাবেন যে ঘুষ জিনিসটা অন্যায়। পবিত্র কোরআনে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে উল্লেখ আছে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমুস সালাতা ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তুমি আবৃত্তি করো কিতাব থেকে যা তোমার প্রতি নাজিল হয়, এবং তুমি সালাত আদায় করো, কারণ অবশ্যই সালাত তোমাকে অশ্লীল এবং মন্দ কাজ হতে বিরত রাখে। পবিত্র কোরআন বলছে সালাত আপনাকে সকল মন্দ কাজ থেকে বিরত রাখে। আর প্রত্যেক মুসলিমের প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়াটা একেবারে বাধ্যতামূলক। যেমন ভালো স্বাস্থ্যের জন্য আপনাকে 3 বেলা খাওয়া দাওয়া করতে হবে, একইভাবে আত্মিক ভালো থাকার জন্য আপনি নামাজ পড়বেন প্রত্যেক দিন অন্তত 5 বার। পবিত্র কোরআন বলছে সূরা তাহার 11 নম্বর আয়াত এবং 12 নম্বর আয়াতে, সে যখন আগুনের কাছে আসলো একটা আওয়াজ শুনল, হে মূসা, নিশ্চয়ই আমি তোমার প্রতিপালক, তোমার জুতো খুলে ফেলো, কারণ তুমি এখন পবিত্র তুয়া পাহাড়ে আছো। আল্লাহ মূসা আলাইহিস সালামকে বলছেন তার জুতো খুলে ফেলতে, কারণ জায়গাটা ছিল পবিত্র। একই ধরনের কথা আছে পবিত্র বাইবেলে, ওল্ড টেস্টামেন্টে আছে। বুক অব এক্সোডাসে 3 নম্বর অধ্যায় 5 অনুচ্ছেদ বলা হচ্ছে যে তুমি কাছাকাছি এসো না, তোমার পা থেকে জুতো খুলে ফেলো, কারণ তুমি যেখানে দাঁড়িয়ে আছো সে জায়গাটা পবিত্র। এই একই কথা বলা হয়েছে বুক অব অ্যাক্টসে 7 নম্বর অধ্যায় 33 অনুচ্ছেদে। মহান স্রষ্টা মূসাকে বলছেন তুমি কাছাকাছি এসো না, তোমার পা থেকে জুতো খুলে ফেলো, কারণ তুমি যেখানে দাঁড়িয়ে আছো সে জায়গাটা পবিত্র। এই নির্দেশটি দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আর বলেছিলেন মুসা আলাইহিস সালামকে যে কোনো পবিত্র জায়গার কাছাকাছি আসার আগে জুতো খুলে নিতে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের দুটোরই অনুমতি দিয়েছেন। আপনি খালি পায়ে নামাজ পড়তে পারেন, তবে জুতো পরে যদি নামাজ পড়েন তাহলে দেখে নেবেন সেই জুতোটা যেন পরিষ্কার থাকে। আর নবীজি বলেছেন, এটা বলা হয়েছে আবু দাউদে 1 নম্বর খণ্ড, বুক অব সালাত 240 নম্বর অধ্যায় 652 নম্বর হাদিস। নবীজি বলছেন, ইহুদিরা যেমনটা করে তোমরা উল্টোটা করো। ইহুদিরা সবসময় জুতা বা স্যান্ডেল ছাড়া খালি পায়ে প্রার্থনা করে। এটাও আছে আবু দাউদে 1 নম্বর খণ্ড, বুক অব সালাত 240 নম্বর অধ্যায় 653 নম্বর হাদিস, যে শোয়েব ইবনে ওমর তিনি তার বাবার উদ্ধৃতি দিয়ে বলেছেন যে তার দাদা বলেছেন যে আমি নবীজিকে দেখেছি দুইভাবেই, খালি পায়ে আবার স্যান্ডেল পরেও। তার মানে একজন মুসলিম খালি পায়ে নামাজ পড়তে পারে। আর জুতো পায়ে নামাজ পড়লে নবীজি বলেছেন জুতোর তলা পরিষ্কার করতে হবে পরিচ্ছন্নতার জন্য, যাতে নামাজ পড়ার জায়গাটা পরিষ্কার থাকে। পবিত্র কোরআনে সূরা মাইদার 6 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ, যখন তোমরা সালাতের জন্য প্রস্তুত হবে, নামাজের জন্য তৈরি হবে, তোমাদের মুখ ধোবে আর তোমাদের হাত ধোবে কনুই পর্যন্ত, পানি দিয়ে তোমাদের মাথা মাসাহ করবে আর তোমাদের পা ধোবে গোড়ালি পর্যন্ত। সালাত আদায় করার আগে ওযু করা ইসলাম ধর্ম অনুযায়ী বাধ্যতামূলক। আর একই কথা দেখবেন যদি আপনারা বাইবেল পড়েন, এটা আছে বুক অব এক্সোডাসে 40 নম্বর অধ্যায় 31-32 অনুচ্ছেদে, যে মুসা এবং আদম তাদের সন্তানদের নিয়ে সবাই মিলে তাদের হাত আর পা ধুয়ে ফেলল। আর যখন তারা মন্দিরের ভেতর প্রবেশ করলো, সেখানে তারা প্রভুর সামনে যাওয়ার আগে হাত পা ধুয়ে নিল। এটা আছে বুক অব অ্যাক্টসে 21 নম্বর অধ্যায় 26 অনুচ্ছেদে, যে পল অন্যান্য লোকদের সাথে পরের দিনে পরিষ্কার হয়ে তারপর প্রভুর সামনে গেল। তাহলে ওযু করার প্রয়োজন রয়েছে, কারণ আমরা মুসলিমরা, আমরা পরিচ্ছন্ন জাতি, আমরা পরিষ্কার থাকতে চাই। আর এর পাশাপাশি এটা একটা মানসিক প্রস্তুতি। একটা মানসিক প্রস্তুতি ফাইনাল পরীক্ষার আগে যেমন টেস্ট হয়, প্রভুর সামনে দাঁড়ানোর আগে এটা একটা মানসিক প্রস্তুতি। খ্রিস্টানরা একটা জাতি যারা যীশু খ্রিস্টের বিভিন্ন নির্দেশাবলী মেনে চলে। ধরি খ্রিস্টানরা একটা জাতি যারা যীশু খ্রিস্টের নির্দেশ মেনে চলে, তাহলে মুসলিমরা আমরা খ্রিস্টানদের চাইতে অনেক বেশি খ্রিস্টান, কারণ আমরাই বাইবেলকে বেশি মানি। সালাত আদায়ের সময় বাইবেল যেভাবে বলেছে আমরা সেভাবে ওযু করি। এছাড়াও আমাদের প্রিয় নবী বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে 1 নম্বর খণ্ড, আছে বুক অব আজানে 75 নম্বর অধ্যায় 692 নম্বর হাদিস, যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে যখন আমরা সালাত আদায় করতাম, একজনের কাঁধ আরেকজনের কাঁধের সাথে লেগে যেত, একজনের পা আরেকজনের পায়ের সাথে লেগে যেত। আমাদের নবীজি এছাড়া বলেছেন, এটা বলা হয়েছে আবু দাউদে 1 নম্বর খণ্ড, আছে বুক অব সালাত 245 নম্বর অধ্যায় 666 নম্বর হাদিসে নবী বলেছেন, নামাজ পড়ার আগে তোমরা সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়াও, কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াও, মাঝখানে কোনো ফাঁকা রেখো না, ফাঁকাগুলো পূরণ করো, শয়তানের প্রবেশের কোনো পথ তোমরা রেখো না। নবীজি এমন কোনো শয়তানের কথা বলছেন না যেমনটা টিভিতে দেখেন দুটো শিং আর একটা লেজ। নবীজি যে শয়তানের কথা বলছেন সেটা আসে জাতি থেকে, গোত্র থেকে, বর্ণ থেকে। যারা নামাজ পড়ছে তারা ধনী বা গরিব, আর রাজা হোক বা ফকির, যখন নামাজ পড়তে দাঁড়াবেন কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবেন। যারা নামাজ পড়ছে হোক কালো বা সাদা, বাদামি বা হলুদ, যখন নামাজ পড়তে দাঁড়াবেন কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবেন। এই হলো আমাদের প্রিয় নবীজির শিক্ষা। আর সালাতের সর্বশ্রেষ্ঠ অংশ হলো সুজুদ, সেজদা করা। আর মনোবিজ্ঞানীরা আমাদের বলেন যে আমাদের মন পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে থাকে না, আমাদের শরীর আমাদের নিয়ন্ত্রণে থাকে। আমি আমার হাত উঠাতে চাইলে উঠাতে পারবো, আবার হাত নামাতে চাইলে নামাতে পারবো, এক পা সামনে এগোতে চাইলে তা পারবো, আবার এক পা পিছাতে চাইলে সেটাও পারবো। আমার শরীর সরাসরি আমার নিয়ন্ত্রণে থাকে, তবে মন সবসময় ঘুরে বেড়ায়, মন সবসময় আমার নিয়ন্ত্রণে থাকে না। মনোবিজ্ঞানীরা বলেন মনকে যদি বিনীত করতে চান তাহলে আপনার শরীরটাকে বিনীত করতে হবে। আর এর জন্য ভালো উপায় হলো শরীরের সবচেয়ে উঁচু অংশটা অর্থাৎ কপাল একেবারে নিচে মাটিতে ঠেকিয়ে দিন আর বলুন, সমস্ত প্রশংসা আল্লাহর যিনি সবার উপরে, সমস্ত প্রশংসা আল্লাহর যিনি সবার উপরে। আর বাইবেলেও ঠিক একই পদ্ধতির কথা বলা হয়েছে। ওল্ড টেস্টামেন্টে আছে, নিউ টেস্টামেন্টেও আছে। বুক অব জেনেসিস 17 নম্বর অধ্যায় 3 অনুচ্ছেদে বলছে যে ইব্রাহিম মাটিতে মাথা ঠেকিয়েছেন।
এছাড়া বুক অব নাম্বারসে 20 নম্বর অধ্যায় 6 অনুচ্ছেদ মুসা আর হারুন মাটিতে মাথা ঠেকান। এছাড়া বুক অব জোশুয়াতে 5 নম্বর অধ্যায় 14 অনুচ্ছেদে জোশুয়া মাটিতে মাথা ঠেকান এবং উপাসনা করেন। আর নিউ টেস্টামেন্টে আছে যে যীশুখ্রিস্ট যখন গেতসেমানির বাগানে গেলেন, গসপেল অব ম্যাথিউ 26 নম্বর অধ্যায় 39 নম্বর অনুচ্ছেদ বলছে যে যীশুখ্রিস্ট কয়েকবার সামনে গেলেন, মাটিতে মাথা ঠেকালেন আর ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন। এমনকি একজন সার্কাসের লোক, সেও ভালোভাবে পারবে না মাটিতে মাথা রেখে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে যেভাবে আমরা মুসলিমরা করি। এখানে নিয়মটা একই, যেভাবে যীশুখ্রিস্ট প্রার্থনা করেছিলেন। তাহলে যদি যীশুখ্রিস্টের নির্দেশ মেনে চললেই খ্রিস্টান হওয়া যায়, তাহলে মুসলিমরা আমরা তাহলে খ্রিস্টানদের চেয়ে অনেক বেশি খ্রিস্টান। তৃতীয় স্তম্ভটা হলো জাকাত। এটা একটা আরবি শব্দ যার অর্থ বিশুদ্ধ করা, বেড়ে যাওয়া। আর প্রাপ্তবয়স্ক প্রত্যেক মুসলিম যারা ধনী আর যাদের সঞ্চয় তাদের নিসাবের চেয়ে বেশি, অর্থাৎ 85 গ্রাম স্বর্ণ, তারা তাদের সঞ্চয়ের 2.5% প্রত্যেক হিজরি সালে গরিবদের মাঝে দান করে দেবে। এটা আবশ্যিক। আর প্রত্যেক ধনী লোকের জন্য জাকাত দেওয়াটা ফরজ। এটা আছে পবিত্র কোরআনে সূরা তাওবার 60 নম্বর আয়াতে। জাকাত দেওয়া যেতে পারে ফুকারাকে, গরিব লোককে, মাসাকিন, যে লোক অভাবী, আমিলুন, যেসব লোক সবার কাছ থেকে জাকাত সংগ্রহ করে, যাদের হৃদয় চলে এসেছে ইসলাম ধর্মের পথে, দাসদের মুক্তির জন্য জাকাত দেয়া যায়। জাকাত পেতে পারে ইবনে সাবিল, যেসব মানুষ মুসাফির, যারা বিদেশের মাটিতে অবস্থান করে অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে চলে। যদি পৃথিবীর প্রত্যেকটা ধনী মানুষ জাকাত দেয়, পৃথিবীতে দারিদ্র বলে আর কিছুই থাকবে না। তখন পৃথিবীতে একজন মানুষও না খেয়ে মারা যাবে না। একই ধরনের কথা আপনারা দেখতে পাবেন পবিত্র বাইবেলে। এটা আছে 1 পিটারসে 4 নম্বর অধ্যায় 8 অনুচ্ছেদে বলা হচ্ছে যে তোমরা দান করো, কারণ দান করলে অপরাধের মাত্রা কমে যায়। তোমরা দান করো কারণ দান করলে মানুষের অপরাধের প্রবণতা কমে যায়। আর পবিত্র কোরআন বলছে, সূরা আল হাসরের 7 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, এখানে জাকাতের কারণ বলা হয়েছে, এতে করে ধনীদের সম্পদ কেবল তাদের মধ্যেই আবর্তন করে না। পবিত্র কোরআনে সূরা তাওবার 34 নম্বর আয়াতে উল্লেখ আছে যে কিছু লোক আছে যারা স্বর্ণ আর রৌপ্য জমা করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ব্যয় করে না। তাদেরকে মর্মবিদারী শাস্তির সংবাদ দাও যে তাদের সম্পদে আগুন উৎপন্ন হবে জাহান্নামের আগুন থেকে, আর সেগুলো দিয়ে কিয়ামতের দিন দাগ দেওয়া হবে তাদের কপালে, তাদের পিঠে এবং সামনে। আর তাদের বলা হবে, এই সম্পদ তোমরা জমিয়েছিলে, এখন এই সম্পদের স্বাদ তোমরা গ্রহণ করো। নিজের সম্পদ জমিয়ে রাখার অনুমতি ইসলাম ধর্মে নেই। চতুর্থ স্তম্ভটা হলো হজ। মক্কায় হজ করা। প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম যাদের আর্থিক আর শারীরিক সামর্থ্য আছে তারা হজ আদায় করবেন। জীবনে অন্তত একবার তারা হজ করতে মক্কায় যাবেন হজের সময়। তারপর যাবেন মিনা, আরাফা ইত্যাদি জায়গায়। আর এটা সবচেয়ে বড় ইসলামিক সম্মেলন। প্রায় 25 লক্ষ মানুষ তখন মক্কায় আসেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, আমেরিকা থেকে, ইংল্যান্ড থেকে, সিঙ্গাপুর থেকে, মালয়েশিয়া থেকে, ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তারা আসেন। আর পুরুষরা এই সময় পরেন 2 টুকরো সেলাই না করা কাপড়, সাদা হলে ভালো। আপনার পাশের লোকটাকে দেখে আপনি বুঝতেই পারবেন না সে রাজা না ফকির। সর্বজনীন ভ্রাতৃত্বের সবচেয়ে বড় উদাহরণ। পবিত্র কোরআন বলছে, সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শাউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। হে মানুষ জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি একজন পুরুষ ও একজন নারী হইতে, পরে তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতীয় গোত্রে, যাতে করে তোমরা অপরের সাথে পরিচিত হতে পারো। এজন্য নয় যে তোমরা একে অপরকে ঘৃণা করবে। আর তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই ব্যক্তি অধিক মর্যাদা সম্পন্ন যে ব্যক্তির রয়েছে তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে জিনিসটা দিয়ে বিচার করবেন সেটা লিঙ্গ নয়, সেটা সম্পদ নয়, গোত্র নয়, গায়ের রং নয়, সেটা তাকওয়া, অর্থাৎ আল্লাহকে মানা, ধার্মিকতা আর ন্যায়পরায়ণতা। পঞ্চম স্তম্ভটা হলো সিয়াম, রোজা রাখা। রমজান মাসের সময় প্রাপ্তবয়স্ক মুসলমানেরা সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাদ্য, পানীয় আর যৌনাচার থেকে বিরত থাকবেন। প্রত্যেক হিজরি সালে রমজান মাসে তারা প্রত্যেক দিন রোজা রাখবেন। আর পবিত্র কোরআন আছে সূরা বাকারার 183 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে তোমাদের জন্য সিয়ামের বিধান দেয়া হলো যেমন বিধান দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে করে তোমরা শিখতে পারো আত্মসংযম।
রোজা রাখার বিধান করা হয়েছে যাতে আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করা যায়, আত্মসংযম। আর বর্তমানে মনোবিজ্ঞানীরা আমাদের বলেন, যদি আপনারা ক্ষুধাকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে বেশিরভাগ আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। একই ধরনের কথা আছে গসপেল অফ ম্যাথিউ 17 নম্বর অধ্যায়ের 21 অনুচ্ছেদে। এছাড়াও গসপেল অফ মার্ক 9 নম্বর অধ্যায় 29 অনুচ্ছেদ, যে মানুষকে নির্দেশ দেওয়া হচ্ছে উপবাসে। আর রমজান মাসের সময় আপনি চেষ্টা করবেন কোনো খারাপ কাজ যাতে না করেন। যে খারাপ কাজগুলো আপনি সাধারণত অন্য সময় করতেন, রোজার সময় সে কাজগুলো করবেন না। আর এটাই আপনি অভ্যস্ত হয়ে যেতে পারেন। যে ভালো কাজগুলো করতেন না, রমজান মাসের সময় আপনি সেই ভালো কাজগুলো করবেন, আর আপনি এতেই অভ্যস্ত হয়ে যাবেন। যদি আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধূমপান বাদ দিতে পারেন তাহলে জীবনের পুরো সময়টায় ধূমপান বাদ দিতে পারবেন। যদি আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাদক